বালুর দেহ সৎকার করলে হবে না। তার মানে হিন্দু ঘরের ছেলের মৃতদেহ সৎকার করবো না তো কি করবো রে? জানি না তোরা বিশ্বাস করবি কিনা, কিন্তু গতকাল রাতে বালু আমার স্বপ্নে এসেছিল। সে আমায় বারবার কবরস্থানের দিকে ইশারা করছিল। তখন তো আমি এর মানে বুঝিনি, কিন্তু এখন বালুটা সর্বক্ষণ কেবল ছোট মা করে রেবতীর কাছে থাকতো, আর মরার পরে ওকেই দেখা দিয়ে গেল। রেবতীর কথা শুনে সকলে মিলে বালুর মৃতদেহকে সৎকার না করে সমাধি দিয়ে দিল। রাত নামতেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সকলে ঘুমিয়ে পড়লে রেবতী নিজের ঘর থেকে বেরোলো। কিছু প্রয়োজনীয় জিনিস সে আগে থেকেই মজুত করে রেখেছিল, সেগুলো নিয়ে সে বালুর সমাধির কাছে গিয়ে পৌঁছালো। একে একে থলি থেকে সে জিনিসগুলো বের করলো। কাকের ডিম, মুরগির রক্তমাখা পালক, গ্যাঁদাল পাতা, মৃত শিশুর হাতের নখ, মৃত সধবার মাথার চুল আর মদ। আর কিছুক্ষণের মধ্যেই আমার ইচ্ছে পূরণ হবে। পিশাচ আমার পোষ্য হবে, আর তাকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, যা খুশি তাই। এই রক্তমাখা পালক আর কাকের ডিম দিয়েই এই সাধনা শুরু হবে। ক্রিং কুরু কুরু ফটকুট স্বাহা, কুরু কুরু পিশাচ সিদ্ধা বুরু ফট স্বাহা, রিং রিং পিশাচ সিদ্ধা বুরু বুরু স্বাহা, ওম রিং ক্রিং কুরু কুরু স্বাহা, ফট ফট বুরু বুরু স্বাহা। ছোট মা, তুমি আমাকে বাঁচিয়ে দিলে। তুমি তো আমাকে এক নতুন জন্ম দিলে ছোট মা। তোর কি হয়েছিল জানিস? না ছোট মা, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি ঘুম ভাঙলো। ছোট মা, তুমি তো সাক্ষাৎ দেবী। আজ থেকে আমি তোমার কিনা গোলাম হয়ে থাকলাম। তুমি যা বলবে আমি তাই করব। আজ থেকে আমার এক নতুন জন্ম হলো। এবারে আমি যা চাইবো সব আমার হাতের মুঠোয় থাকবে, মুঠোয়। পরের দিন থেকেই রেবতী পিশাচ বালুকে নিজের ইচ্ছে মতো চালনা করতে শুরু করলো। তার বিয়ে হয়নি বলে গ্রামের মিত্তির বাড়ির বউ তাকে বাঁকা কথা শুনিয়েছিল। রেবতী বালুকে বলল, ওই মিত্তির বাড়ির বউটা বড্ড বার বেড়েছে। বালু, তুই ওটাকে শেষ করবি। যেমন তুমি বলবে ছোট মা, তোমার হুকুম আমার জীবনের উদ্দেশ্য। পরদিন পুকুর পাড়ে মিত্তির বাড়ির বউয়ের মৃতদেহ পাওয়া গেল। মুখ থুবড়ে পড়েছিল সে। এরপরে একে একে ঘোষ গিন্নি, সরকার বাড়ির মেয়ে, যারা যারা রেবতীকে কিছু বলেছিল বা তাকে অপছন্দ করত, সকলের মৃত্যু হলো। গ্রামের মধ্যে কেউই বুঝে উঠতে পারল না কি হচ্ছে। কিন্তু পরে যখন রেবতী উধাও হয়ে গেল, তখন এই খবরগুলো রটেছিল। তার মানে মশাই, আপনি বলতে চাইছেন গ্রামের যেই মৃতদেহগুলো সেই অদ্ভুত জীবটা নিয়ে যাচ্ছে, সেটাই বালু? আমার তো সেটাই মনে হচ্ছে। আর এবারেও ও নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা করেছে, কিন্তু সেটাতেই আমাদের বাধা দিতে হবে। মোড়ল মশাইয়ের সন্দেহ ঠিক ছিল। গ্রামের মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করার পর রেবতী একদিন বালুকে বলেছিল, বুঝলি বালু, আর এইসব ছোটখাটো প্রতিশোধ নিতে ভালো লাগছে না। আমি বড় কিছু করতে চাই, অনেক বড়। ছোট মা, তুমি যা করবে আমি তাতেই তোমাকে সাহায্য করব। বলো বলো, আমাকে কি করতে হবে? আমি সিদ্ধি লাভ করতে চাই। সিদ্ধি।
তন্ত্রবিদ্যার ইতিহাসে নিজের নাম লেখাতে চাই, কিন্তু তার জন্য তোর অনেক সাহায্য লাগবে বালু। তুমি শুধু হুকুম করো ছোট মা, দরকার পড়লে আমি পৃথিবী উল্টে দেব। এত কিছু করতে হবে না বালু, তোকে কেবল 5টা টাটকা লাশ নিয়ে আসতে হবে, একদম তাজা। শ্মশানে নিয়ে যাওয়ার আগেই তাকে আমার কাছে নিয়ে আসবি। বেশ, তুমি যেমন বলবে ছোট মা। তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করার জন্য যেই 5টা মৃতদেহের প্রয়োজন বলেছিল, হ্যাঁ এখন তো দেখছি তার মধ্যে একজনের সাথে আমার রক্তের সম্পর্ক থাকতে হবে, কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? কি হয়েছে ছোট মা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তার কারণ রয়েছে বালু। দেখ, এই বইতে লেখা যে সিদ্ধি লাভ করার জন্য যে 5টা মৃতদেহের প্রয়োজন, তার মধ্যে একজনকে আমার রক্তের সম্পর্কের হতে হবে। সে কি? কিন্তু এটা কিভাবে হবে ছোট মা? পেয়েছি, বৃথাই আমি চিন্তা করছিলাম বালু। আমার দাদা, আমার সবচেয়ে বড় শত্রু, তার মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি সিদ্ধি লাভ করব। কি? তোমার নিজের দাদার কথা বলছো তুমি ছোট মা? হ্যাঁ দাদা, আমার দাদা। এই কাজটা তোকেই করতে হবে বালু। খুব বড় বড় কথা বলতো নাও, কিন্তু এবারে ও দেখবে এই রেবতী কত বড় ক্ষমতাধারী। পরের দিন রতন ঘুম থেকে উঠে কলের পাড়ে যেতেই চমকে উঠল। এক অদ্ভুত প্রাণী সেখানে দাঁড়িয়ে আছে। রতন নিজেও তান্ত্রিক ছিল, তার বুঝতে বাকি রইল না। বালু, তুই? কে বালু? আমি বালু নই, আমি তোমার জম, তোমার মৃত্যু। ও, তার মানে রেবতী নিজের স্বার্থ সিদ্ধির জন্য এতটা নিচে নেমে গেছে যে সে আমাকে হত্যা করতে তোকে পাঠিয়েছে। খবরদার, ছোট মাকে নিয়ে আর একটা কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাদের বাড়ির নুন খেয়েছি। যে ছোট মার জন্য তুই এত নিরপরাধ মানুষ খুন করছিস, যদি তুই জানতিস তার আসল সত্যিটা, তাহলে তুই আর এই কাজ করতে পারতিস না রে। কি সত্যি? মিথ্যে বলে আমাকে ভুল বোঝাতে চাইছো, তাই তো? মিথ্যে তারা বলে যাদের লুকানোর কিছু থাকে বালু। রেবতী নিজের স্বার্থের জন্য সব করতে পারে। পিশাচ পোষ্য করার জন্য তোকে খুন করেছিল। মিথ্যে 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 বলছো তুমি। বরং ছোট মা আমার প্রাণ বাঁচিয়েছে, আমায় নতুন জীবন দিয়েছে। কারণ তোকে পোষ্য পিশাচ বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতে হতো যে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি বালু। তুই যাকে অন্ধের মতো ভালোবাসিস সে তোর ভালোবাসা, বিশ্বস্ততা কোনোটারই যোগ্য নয়। ছোট মা আমাকে... ওই জন্যই তো বলছি বালু, এখনো সময় আছে। তুই আর ওকে সাহায্য করিস না। ওর পুঁথি আর জিনিসগুলোকে আগুনে পুড়িয়ে দে, তাহলে হয়তো ওই ধ্বংসলীলা থেকে সরে আসবে। ঠিক বলেছ তুমি। অনেক অন্যায় করেছি, কিন্তু আর নয়। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তার আগে ছোট মার সমস্ত পুঁথি বই সব শেষ করে যাব। নইলে হয়তো অন্য কোনো বালু এর শিকার হবে। বালু নিজের কথা মতো কাজ করে। এরপরে তাকে আর কখনোই কেউ দেখেনি। নিজের সর্বস্ব চলে যাওয়ার শোকে রেবতী পাগল হয়ে যায়।